সকাল থেকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ করছে। এ বিষয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সাবিত আল হাসান। প্রথমে চলে যাব বৃষ্টির কাছে। বৃষ্টি, গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি কি, বিস্তারিত জানাবেন। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যারা দাঁড়িয়ে আছেন এরা কোনো দল কোনো গোষ্ঠীর না, সমস্ত আপামর জনতা এবং বাংলাদেশের সমস্ত মুসলমান যারা আছেন তারা কিন্তু এখানে একাগ্রতা জানিয়েছেন গাজাবাসীর প্রতি। তারা ইসরায়েলের যে গণহত্যা চালানোর যে নির্মম পরিস্থিতি সেটার বিরুদ্ধে কিন্তু তারা আজকে এখানে অবস্থান গ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে একে একে কিন্তু বিভিন্ন জায়গা থেকে সারা দেশের মুসলমানরা কিন্তু দল মিছিল, ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু তারা এখানে এসে জড়ো হচ্ছেন। যেটা তারা বলছেন যে একই কথা, তারা যে ইসরায়েলি যে পণ্য সেগুলো এখান থেকে বাদ দেওয়ার জন্য তারা বলছেন যে যাতে ইসরায়েলি যে আর পণ্য সেগুলো যেন আর কেনাকাটা না হয় এবং দেশে যে সারা বিশ্বের যে বিশ্ব নেতারা আছেন, মুসলমান দেশগুলো আছেন, তাদেরকে বারবার এগিয়ে আসার কথা বলছেন। কারণ তাদের কাছে যে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য যে সমস্ত অস্ত্র গোলাবারুদ রয়েছে তা সেগুলো কিন্তু বিশ্বের যে গুরুত্বপূর্ণ দেশগুলো আছে তারাই কিন্তু সেগুলো সাপ্লাই দিচ্ছেন। তো সেই জায়গা থেকে সেগুলো যেন বন্ধ করা হয়, তাই এখানে একের পর এক কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এসে একটাই দাবি জানাচ্ছেন, ফিলিস্তিনি যারা আছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য নারী শিশু থেকে শুরু করে যাদের মাথা পর্যন্ত শিরচ্ছেদ করা হচ্ছে সেই সব নির্মম যে গণহত্যা সেটা যেন বন্ধ করা হয়। আর এখানে এই মুহূর্তে ঘোষণা দেওয়া হয়েছে দুপুর ঠিক 12টা 30 মিনিটে শাহবাগে জাদুঘরের সামনে গায়বানা জানাজা করা হবে। ফিলিস্তিনে যারা মারা গেছেন, যাদেরকে হত্যা করা হয়েছে তাদের গায়বানা জানাজা করা হবে। এই কারণেই কিন্তু তাদেরকে বারবার কিন্তু তাদেরকে বলা হচ্ছে যে এখানে এসে দাঁড়ানোর জন্য। সবকিছু মিলে আপনি দেখতে পাচ্ছেন যে আপামর জনতা কিন্তু এখানে এসে একসাথে হচ্ছেন, বাংলাদেশের মুসলমানরা এখানে সবকিছু এসে দাঁড়িয়েছেন। সেই জায়গা থেকে কিন্তু আমরা এসে কথা বলছিলাম যে রাজু ভাস্কর্যের সামনে এখন পর্যন্ত সমস্ত কিছু মুসলমানরা এখানে দাঁড়িয়ে আছেন একমাত্র গাজাবাসীর সাথে একাত্মতা জানানোর জন্য। অর্ঘ এই ছিল রাজু ভাস্কর্য থেকে আমার কাছে। মাহফুজা বৃষ্টি, ধন্যবাদ আপনাকে। এবার আমরা চলে যাব নারায়ণগঞ্জে সাবিত আল হাসানের কাছে। নারায়ণগঞ্জে চাষারায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সাবিত, জানাবেন সেখানের কর্মসূচি কি কি চলছে, জানাবেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ শহরের চাষারা প্রাণকেন্দ্র যে চাষারা গোল চত্বর, সেখানে আজ সকাল 11:15 থেকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু নারায়ণগঞ্জ শহরের সাথে মুন্সিগঞ্জ, ঢাকা এবং আদমজির যে যান চলাচল সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে। আমি যদি আপনাদের দেখাতে চাই, এখানে কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন সড়কের মাঝখানে উত্তপ্ত রোদের মধ্যে এবং তারা কিন্তু একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তারা প্যালেস্তাইনের গণহত্যা বন্ধের দাবিতে তারা অব্যাহতভাবে স্লোগান দিচ্ছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা দাবিটা তুলছেন যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে এই গণহত্যা বন্ধ করতে হবে এবং তারা এর জন্য জাতিসংঘকে দায়ী করছেন এবং আরব বিশ্বকেও দায়ী করছেন যে এই আরব বিশ্বের নির্লিপ্ততার কারণে কিন্তু বারবার এই ধ্বংসযজ্ঞের শিকার হতে হচ্ছে ইসরায়েলি বাহিনীর হাতে। আমরা এখানে দেখতে পেয়েছি যে তারা এখানে শুধুমাত্র যে গণহত্যা বন্ধ তা না, তারা এর পাশাপাশি ইসরায়েলি যে পণ্য রয়েছে সেই পণ্যের কিন্তু বয়কটের ডাক দিচ্ছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই মুহূর্তে পুরো চাষারা কিন্তু গত 1.5 ঘন্টা যাবত অবরুদ্ধ রয়েছে এবং শহরের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। তারপরও তীব্র রোদের মধ্যেও কিন্তু শিক্ষার্থীদের অবস্থান একটুকু নড়েনি এবং ধীরে ধীরে কিন্তু বিভিন্ন স্কুল থেকে তাদের কিন্তু সংখ্যা বাড়ছে এবং শিক্ষার্থীদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। আমি যদি দেখাতে চাই, এখানে কিন্তু বিপুল সংখ্যক বিশেষ করে স্কুল কলেজের ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীরাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন প্যালেস্টাইনের পতাকা সহ বিভিন্ন পতাকা নিয়ে তারা এখানে অবস্থান করছেন এবং তারা চাচ্ছেন এই প্যালেস্টাইনে যে গণহত্যা চলছে সেই গণহত্যা যাতে বন্ধ করা হয় এবং তা বন্ধ না করা হলে তারই প্রতিবাদের অংশ হিসাবে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা যেটুকু জানিয়েছে আমাদের যে প্যালেস্টাইনে গণহত্যার চিত্র দেখে তারা আসলে ঘরে বসে থাকতে পারেনি এবং তারা সেই কারণেই প্রতিবাদ জানানোর অংশ হিসাবে, নিজেদের বিবেকের তাড়নায় অংশ হিসাবে কিন্তু তারা এখানে এসেছেন এবং প্রতিবাদ করে যাচ্ছেন। আমরা চেষ্টা করব কয়েকজনের সাথে কথা বলার জন্য এবং কেন এই গণহত্যা চালানো হলো এবং কেন এই গণহত্যার প্রতিবাদ এখানে অবস্থান সেটা জানতে এবং কেন এখানে আপনাদের অবস্থান কি মনে হচ্ছে? আমরা এখানে আসছি সম্ভবত আমাদের গাজায় যে নৃশংস মুসলমানের উপর হত্যাকাণ্ড চালাচ্ছে তার প্রতিবাদ নিয়ে আমরা আজকে রাজপথ দখল করেছি। আমরা চাই না যে আমাদের মুসলমান ভাই বোন আর মরুক, আমরা চাই না আমাদের মুসলমানদের শরীর থেকে আর এক ফোঁটা রক্ত ঝরুক। আর এক ফোঁটা রক্ত ঝরলে আমরা এর থেকেও আরও ভয়ঙ্কর হতে পারি। বিশ্ব মুসলিম জেগে ওঠা শুরু করেছে। আমরা দেখেছি আমাদের গাজাতে যে ঘুমন্ত মুসলমান ভাই বোনদের উপর কিভাবে
বোমা চালিয়েছে, আমরা দেখেছি ঘূর্ণিঝড়ে যেভাবে ধুলোবালি উড়িয়ে যায় সেভাবে আমাদের ভাই বোনের অংশ উড়িয়ে গেছে। এটা দেখে আমরা চুপ করে ঘরে বসে থাকতে পারি নাই। তাই আমরা ইমানের দায়িত্বে আমাদের বিশ্ব মুসলিমকে রক্ষা করার জন্য আমরা আজকে আমাদের রাজপথে এসেছি। শুনতে পাচ্ছেন যেখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারা বলছেন যে গণহত্যার যে ভয়াবহ দৃশ্য, সেই ভয়াবহ দৃশ্য দেখে কিন্তু আর আসলে ঘরে বসে থাকতে পারেনি এবং তারই কারণে এখানে প্রতিবাদ করতে এখানে এসেছেন। এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। সাবিত, ধন্যবাদ আপনাকে।